গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে গ্রেপ্তার করে পুলিশ এলাকায় ঘোরালো। নৈহাটির বিধানসভার প্রাক্তন বিধায়ক সনদ দেকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ ঘিরে নৈহাটির 6 নম্বর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নৈহাটি থানার পুলিশ ও কমব্যাক ফোর্সকে সঙ্গে নিয়ে কোমরে দড়ি বেঁধে গোটা এলাকা ঘোরায়। তারই মধ্যে এক যুবক দৌড়ে এসে সনদ বাবুকে ঘুষি মারে। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জনরোষ আসতে পারে, খুবই খেতে পারে, দেখুন যা অত্যাচার করেছে সনদদের যে এক্সএমএলএ ছিল, কিভাবে ভোট দিতেছিল আপনারাও দেখেছিলেন। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে ওখানে, মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে মেরেছে। দাঁড়িয়ে থাকে ও কি ভেবেছে নাকি ও ডন? হ্যাঁ, এখন বিড়ালের বাচ্চা হয়ে গেছে। আমার বাড়ি গাড়ি সব ভেঙেছে, আমার ছেলে পেটে বোম লেগেছে। এই সনদ কলেজে নিজে দাঁড়িয়ে থাকে, সনদ নিজে দাঁড়িয়ে থাকে। সনদ ওই চোর সালাক করেছে এক্স-এমএলএ চোর। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। কালনায় বিজেপির কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বিজেপির এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কালনায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার আগে ওই ব্যক্তির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানান জল্পনা। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর ঘটনাকে ঘিরে পরিবারের সদস্য ও পরিচিতদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। ফেসবুক পোস্টে কি ইঙ্গিত ছিল এবং তার সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। তবে মৃত্যুর নেপথ্যে আসল কারণ কি তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্তে পরই পরিষ্কার হবে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে। কালকে রাতে বাড়ির পাশে একটা লোক আর সমুদ্রগড়ের বন্ধুরা ডিম করেছিল। তারপর কি হয়েছে বলে এবার ওরা তো বলছে কিছু হয়নি, কোনো পার্টিগত কোনো আলোচনা হয়নি। ও কি কোনো পার্টি করতো? হ্যাঁ, বিজেপি পদে আমি সেটা জানি না, শুনেছি, কিন্তু কি পদে ছিল সেটা আমি জানি না। বাড়িতে তো তেমন কিছু হয়নি। এবার যদি যাদের সাথে ছিল তারা হয়তো এটা ভালো জানবে, কারণ আমাদের বাড়িতে আগামী অনেক দিনে মানে মাস সপ্তাহে বলতে পারো কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হয়নি, কিচ্ছু নেই, কিছু নেই। হ্যাঁ, কিছু নেই। এবার একটাই জিনিস যে ফেসবুকে যে পোস্ট করলো ওটা কি কারণ, সেটা একটু মানে একটা খুদ আছে। মানে সেটা হচ্ছে গতকাল গভীর রাতে সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দাদা তোমাকে খুব মিস করছি, তোমাকে অনেকদিন দেখিনি, তুমি আমার রাজনৈতিক জীবনের গুরু, এই ধরনের কিছু পোস্ট। এবং তার সঙ্গে আমি যেদিন মারা যাব সেদিন দলের পতাকা দিয়ে আমার শরীরে মুড়ে দেবে, এরকমই একটা পোস্ট করেছে। তো আমাকে মেসেজ করেছে এবং ফেসবুক স্ট্যাটাসে আপনার এখানে লিখেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। পান্ডুয়ার সিমলাগড় এলাকায় বেহাল রাস্তা, প্রতিবাদে পঞ্চায়েতে তালা গ্রামবাসীদের। বেহাল রাস্তা ও দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার প্রতিবাদে এবার সরব হলেন পান্ডুয়ার সিমলাগড় এলাকার গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা ও নিকাশির সমস্যায় ভোগান্তির মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। বারবার অভিযোগ জানিয়েও সমস্যার প্রায় সমাধান হয়নি বলে দাবি তাদের। এরই প্রতিবাদে পঞ্চায়েত কার্যালয়ের গেটের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের এক অংশ। তাদের দাবি, দ্রুত রাস্তার সংস্কার এবং জল নিকাশির ব্যবস্থা উন্নতি করতে হবে। ঘটনাকে ঘিরে পঞ্চায়েত চত্বরে উত্তেজনা তৈরি হয়। এমন মানে গর্ত হয়ে আছে, জল জমে, সেই রাস্তাটা এত খারাপ, মানে কোনো বাচ্চা থেকে বয়স্ক থেকে কোনো মানে ডেলিভারি পেশেন্ট থেকে ওখান থেকে নিয়ে যাওয়া যায়। কোনো রুগী যদি যায় সেখানে 4 চাকা ঢোকে না, কারণ রাস্তাটা খারাপ, ওখানে জল জমে থাকে। 20 থেকে যদি 30 মিনিট জল হয় সেখানে জল জমে যায়। আমার বাড়ির মানে পেছনেই জলটা আটকে থাকে, সেখানে জলটা নিকাশির কোনো ব্যবস্থা নেই। আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তা এবং ড্রেন দুটোই আমাদের করে দিতে হবে। ওটা হচ্ছে উদয় মান্নার দোকান থেকে হচ্ছে তোমার বিকাশ সরেনের বাড়ি অব্দি মেন রাস্তাটা শুধু প্রধানের গ্রামের নয়,
ভোটের আগে ভুয়ো বোর্ড লাগিয়েছে বিভিন্ন গ্রামেরা, ভোট মিটে গেছে সঙ্গে সঙ্গে বোর্ডগুলো হারিয়ে গেছে, রাতারাতি সরিয়ে নিয়ে গেছে। প্রধানের নিজের গ্রামে গিয়ে দেখেন 1 হাঁটু জল রয়েছে এখন বর্তমানে। হুগলি থেকে সুশান্ত মিটবর ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শ্যামনগরের তিরঙ্গা যাত্রা পদযাত্রায় সামিল হলেন বিধায়ক রাজেশ কুমার। দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে এবং দেশের জাতীয় পতাকাকে সম্মান জানাতে জগদ্দল বিধানসভা কেন্দ্রের আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রায় অংশ নেন জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার, বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে সহ একাধিক সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা। এই তিরঙ্গা যাত্রায় প্রত্যেকের হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল করে। যে মিছিল শ্যামনগর চৌরঙ্গি মোড় থেকে শুরু করে শেষ হয় জগদ্দল মেঘনা মোড়ে। আমরা যাত্রার মাধ্যমে দেশের প্রগতি, দেশের সম্মান, তিরঙ্গা যে আমাদের যারা স্বতন্ত্রতা সংগ্রাম সেনানী এটা হাতে নিয়ে বলিদান দিয়েছে, তাদের আত্মবলিদান, তাদের যেসব স্বপ্ন ছিল তাকে আমরা পূর্ণ করবো। আমাদের নেক্সট জেনারেশন এই পুরো ত্যাগ ও বলিদানকে মনে রাখবে, ওটাকে পূর্ণ করবে। কারণ ওদের দেশের প্রগতি নিয়ে, দেশের যারা স্বতন্ত্রতা সংগ্রাম সেনানী তাদের বলিদান নিয়ে তাদের কোন ধরনের কোন আস্থায় বিশ্বাস ওদের মধ্যে ছিল না। আমরা কিন্তু দেশের জন্য যারা নিজের প্রাণ দিয়েছেন, দেশের রক্ষার জন্য যারা সব। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হাতিয়ার একটা দিন, স্বাধীনতা দিবস। হুগলি চুচুড়ার পৌরসভায় বিতরণ করা হলো জাতীয় পতাকা। আর দুদিন বাদেই ভারতের গর্বের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতীয়র কাছেই গর্বের দিন। রাজ্যের পালাবদলের পর এবছর প্রথম স্বাধীনতা দিবসের বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে রাজ্য সরকারের অফিস থেকে শুরু করে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আজ হুগলি চুচুড়ার পৌরসভায় পৌর কর্মচারী ও শহরের বিভিন্ন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের হাতে যে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কার্যনির্বাহী আধিকারিক সুপ্রতিম আচার্য এক সাক্ষাৎকারে জানান, আজকে আমাদের হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য যেটা আমাদের কাছে ফ্ল্যাগস এসছে, সেই ফ্ল্যাগটা আমরা সাধারণ মানুষের মধ্যে কিছু ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশন করলাম। মানুষজন খুব খুশি হয়েছেন। আমরা সকল সহনাগরিককে এটা দিতে পেরে আমরাও খুব
খুশি এবং গর্বিত। সমস্ত দপ্তর কর্মচারীদেরও দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের যারা এখানে আছেন হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া সুইমিং ক্লাবে আঞ্চলিক CIESC সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ডানকুনি জেভিয়ার মডেল হাই স্কুলে বিশেষ অনুরোধে আজ চুচুড়া সুইমিং ক্লাব প্রাঙ্গণে আঞ্চলিক CISC সাঁতার প্রতিযোগিতা 2026-এর আয়োজন করা হয়েছে। চুচুড়া সুইমিং ক্লাবের নিজস্ব পুলে এই আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। মূল আকর্ষণ ও উদ্দেশ্য, অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলে প্রায় 200 জন প্রতিযোগী এই প্রতিযোগিতার অংশ নিয়েছে। মোট ইভেন্ট সাঁতারুদের দক্ষতা প্রদর্শনের জন্য মোট 53টি ভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। মূল লক্ষ্য চুচুড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে স্কুল পড়ুয়াদের জলক্রীড়ায় উদ্বুদ্ধ করা, প্রকৃতির নতুন প্রজন্মকে সাঁতারের প্রতি আগ্রহী করে তুলতে এটি একটি প্রচারমূলক উদ্যোগ। আজকে জেভিয়ার্স মডেল সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আমরা CISC এর রিজিয়নাল সুইমিং কম্পিটিশনটা হোস্ট করছি এখানে চুচুড়া সুইমিং ক্লাবে। এখানে কর্তৃপক্ষ খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, আর আমাদের কম্পিটিশন এখন চলছে। আজকে আমাদের টোটাল 53 ইভেন্টস রয়েছে পুরো কম্পিটিশনে, আর আমাদের খুব ভালো লাগছে আজকে এখানে হোস্ট করে। কতজন অংশগ্রহণ হয়েছে এখানে? মোটামুটি সবকটা জোন থেকে, জোন A টু জোন I, তো সবকটা জোন থেকে মোটামুটি 153টার উপরে বাচ্চা রয়েছে। আচ্ছা, এখান থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।